जय श्री राधे। चैतन्य चरितामृत থেকে একটু পাঠ করছি। অষ্টাদশ পরিচ্ছেদ। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनेन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्तो राधाकान्त नमोऽस्तुते। आनन्दलीलामय मामदिव्यच विसुन्धराय तस्मै महाप्रेमरस प्रधाय चैतन्यचन्द्राय नमो नमः। अष्टादश परिच्छेद। শরৎকালের জ্যোৎস্নাময়ী রাত্রিতে সমুদ্র দেখে যমুনা বলে ভ্রম হওয়ায় যিনি দ্রুত বেগে দাবিত হয়ে কৃষ্ণ বিরহ রূপ সমুদ্রে পতিত হবার মতো সমুদ্রে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছিলেন এবং সেখানে মূর্ছিত অবস্থায় সমস্ত রাত্রি বাস করে শ্রীরূপাদি ভক্তগণ তাকে প্রাপ্ত হয়েছিলেন। সেই চৈতন্য দেব ইহ জগতে আমাদের রক্ষা করুন। শরৎকালের রাত্রি উজ্জ্বল চন্দ্র সারা পৃথিবীকে অপরূপ কিরণ রাশিতে আচ্ছন্ন করেছিল। ঠিক সেই সময়ে প্রভু তার ভক্তগণের সঙ্গে উদ্যানে উদ্যানে ভ্রমণ করতে লাগলেন। প্রভু তখন গীত শ্লোক পড়তে লাগলেন। কখনো গান করেন, কখনো নৃত্য করেন, কখনো বা রাসলীলায় অনুকরণের অভিনয় করেন। সেই সব অপূর্ব লীলার বর্ণনা করা সাধারণ মানুষের সাধ্য নয়। সহস্র বদনে যদি অনন্ত বর্ণনা করে চলেন তাহলেও তার একদিনের লীলা বর্ণনা করতে পারবে না সে। কোটি যুগ ধরে যদি গণেশ স্বয়ং লিখে চলেন তাহলেও তার লীলা বর্ণনা শেষ করা যাবে না। কৃষ্ণের গুণ রাশির বর্ণনার অন্ত নেই। তার উপরে তিনি স্বয়ং ভক্তভাবে নৃত্য করছেন, সেই সঙ্গে অসংখ্য ভক্তকে নাচাচ্ছেন। এই অসংখ্য লীলার বর্ণনা করার কারো ক্ষমতা নেই। বামন হয়ে চাঁদে হাত দেওয়া যেমন অসাধ্য, ঠিক তেমনি গ্রন্থকার এই অসাধ্য সাধনের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন মাত্র। তবু তিনি সেই অপার শ্রী চৈতন্য লীলার এক কণা মাত্র বর্ণনা করতে সক্ষম হননি। প্রভু এইভাবে উদ্যানে ভ্রমণ করে শ্লোক পাঠ করতে করতে অবশেষে জল কেলির শ্লোক পাঠ করতে শুরু করলেন। শ্রীমদ্ ভাগবতের শ্লোক অর্থ এইরূপ: হস্তিরাজ নদী তট বিদীর্ণ করে পরিশ্রান্ত হলে শ্রম অপনোদনের জন্য যেমন হস্তিনীদের সঙ্গে জলে প্রবেশ করে, তেমনি গোপীগণের অঙ্গসঙ্গ দ্বারা সংমর্দিত ও তাদের স্তন কুমকুম দ্বারা রঞ্জিত পুষ্পমালার গন্ধে আকৃষ্ট ভ্রমর গায়কগণের দ্বারা পশ্চাৎ ধাবিত হয়ে পরিশ্রান্ত শ্রীকৃষ্ণ গোপীগণের সঙ্গে যমুনার জলে প্রবেশ করেছিলেন। এইভাবে প্রভু ভ্রমণ করতে করতে একদিন যেন যমুনার জল সামনে দর্শন করলেন। সমুদ্রের উপরে চাঁদের আলো পড়ে অপূর্ব সৌন্দর্য রাশি সৃষ্টি করেছিল। প্রভু সমুদ্রকে যমুনা বলে মনে করলেন। তিনি দৌড়ে গিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে পড়লেন। পড়তেই তার মূর্ছা হল। তিনি কিছুই বুঝতে পারলেন না। প্রভু কৃষ্ণ প্রেমে ভাবছেন তিনি যেন গোপীগণের সঙ্গে জল বিহার করছেন। কিন্তু একদিন এদিকে সাগর তরঙ্গ প্রভুকে ভাসিয়ে নিয়ে চলে গেল। হঠাৎ স্বরূপাদি প্রভুর ভক্তগণ প্রভুকে না দেখে চারিদিকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও প্রভুকে দেখতে পেলেন না। গণ্ডিচা মন্দির, উদ্যান ইত্যাদি সর্বত্র তারা প্রভুকে তন্ন তন্ন করে খুঁজলেন,
কিন্তু কোথাও প্রভুকে দর্শন পেলেন না। তখন প্রভুর বিচ্ছেদ আশঙ্কায় তারা কাঁদতে শুরু করলেন। ভোর হয়ে এলো, তবুও প্রভুর সাক্ষাৎ নেই। এমন সময় একটি জেলে এলো জাল কাঁধে করে। সে বলল, ভোরবেলা আমি সমুদ্রে জাল ফেলি, হঠাৎ একটি বড় মাছ পেয়েছি মনে করে একে তুললাম, কিন্তু দেখি মৃতদেহকে স্পর্শ করে দেখি তিনি গদগদ স্বরে হরিনাম করছেন। এরপর এর একটি হাত একটি পা প্রায় 3 হাত লম্বা, হাতের একটি সন্ধিও স্থির নেই, সব যেন খুলে গেছে। সে চেহারা দেখে আমরা ভীত হলাম। প্রভু ভূত মনে করে আমি আর আমার স্ত্রী রাম নাম করতে লাগলাম। দীর্ঘক্ষণ এইভাবে করতে করতে এর সামান্য চৈতন্য হলাম। তারপর আমি তাকে চিনতে পেরে এখানে নিয়ে এলাম। সকলেই দেখতে পেলেন প্রভুর চেহারা যেন অনেক দীর্ঘকায় প্রভু ভূমিতে পড়ে আছেন, সারা দেহে বালি মাখানো। তখন স্বরূপাদি সকলে প্রভুকে বেজা বহির্বাস ও কৌপিন চালিয়ে তাকে নিয়ে এলেন গৃহে। তিন দশায় প্রভু সর্বদা বিরাজ করতেন, অন্তর্দশা, বাহ্যদশা আর অর্ধবাহ্যদশা। প্রভুর চেতনা ফিরে আসতে বহু দেরি হলো। চেতনা ফিরে এলে তিনি বললেন, কালিন্দিনী দেখে আমি গেলাম বৃন্দাবনে। সেখানে ব্রজেন্দ্র নন্দন ব্রজগোপীদের সঙ্গে জল ক্রীড়া করছিলেন দেখতে পেলাম। এই বলে তিনি অপূর্ব ভাষায় ও মধুর ভঙ্গিতে ব্রজগোপীদের যমুনার জল কেলি লীলা বর্ণনা করতে লাগলেন। তারপর কাঁদতে কাঁদতে বললেন, কাহা যমুনা বৃন্দাবন, কাহা কৃষ্ণ গোপীগণ, সেই সুখ ভঙ্গ করাইলাম। স্বরূপ তখন বলতে লাগলেন, যমুনা ভ্রমে তুমি সাগরে পড়েছিলে প্রভু, সমুদ্র তরঙ্গে ভেসে গিয়েছিলেন। তোমাকে সারা রাত খুঁজেও আমরা পাইনি। আজ প্রভাতে এই জেলে তোমাকে জলের মধ্যে জাল ফেলে উঠিয়ে নিয়ে এসেছেন। প্রভু বললেন, স্বপ্ন দেখেছিলাম, আমি বৃন্দাবনে গিয়ে গোপীদের সঙ্গে জল ক্রীড়া করছিলাম। এসব প্রলাপ বলে আমার মনে হয়নি কখনো। তখন সকলে প্রভুকে সুস্থির করালেন, তাকে সমুদ্র তীর থেকে গৃহে নিয়ে গেলেন। এইভাবে নিয়ত চলেছিল প্রভুর শ্রীকৃষ্ণ বিরহের অফুরন্ত বিকার সমূহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম